আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে যা আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। বিবিএ থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং ১ এর চূড়ান্ত সাজেশন 2023 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য চূড়ান্ত সাজেশন। আজকের চূড়ান্ত সাজেশন অধ্যায় ভিত্তিক কোন খুব বেশি ইম্পর্টেন্ট বা কোনটি কম ইম্পর্টেন্ট সেটি না, আমরা অধ্যায়ের প্রতি যে গুরুত্ব দিব, কোন অধ্যায়টি আমরা নিব, কোন অধ্যায়টি আমরা একটু কম গুরুত্ব দিব, এটা নিয়ে আলোচনা করব। আর যদি এই ভিডিও ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি অধ্যায় ভিত্তিক যে প্রতিটি প্রশ্ন কোনটি গুরুত্বপূর্ণ অঙ্ক, কোনটি কম গুরুত্বপূর্ণ সেটি নিয়েও পরবর্তীতে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের এই সাজেশন নিয়ে আলোচনা হচ্ছে কমার্স একাডেমি, জয়পুরহাট থেকে। ঠিকানা প্রফেসর পাড়া, বৈরাগী মোড়, জয়পুরহাট। তো শুধু বিবিএ অ্যাডভান্স অ্যাকাউন্টিং নিয়েই না, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে বিবিএ ফোর্থ ইয়ার পর্যন্ত যত অ্যাকাউন্টিং আছে এবং ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো আছে, ম্যাথ ভিত্তিক যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো সাজেশন নিয়ে আমি আলোচনা ধারাবাহিকভাবে করবো ইনশাল্লাহ। তো চলো দেখি আজকে চূড়ান্ত সাজেশন। চূড়ান্ত সাজেশনসের হার্ড কপি তোমরা অবশ্যই প্রফেসর পাড়া, বৈরাগী মোড়, জয়পুরহাটে। এখানে যারা তোমরা জয়পুরহাটে থাকো তারা বুশরা ফটোকপির দোকানে এই হার্ড কপিগুলো পাবে। এগুলো, এই যে হার্ড কপি যে দেখছি প্যাটার্নটা, এই প্যাটার্নটাও পাবে, প্লাস এর সাথে অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলো, সেই সাজেশনগুলো তোমরা সেখানে পাবে। বুশরা ফটোকপির দোকানে গিয়ে রাজ্জাক স্যারের কথা বলবে, রাজ্জাক স্যারের অ্যাকাউন্টিং সাজেশন, তাহলে তোমরা পেয়ে যাবে। এবং তোমার ইয়ারের নাম উল্লেখ করবে, থার্ড ইয়ারের কথা বলবে, তাহলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে যে বিষয়টি দেখিয়েছি সেটি হলো, আমরা অধ্যায়গুলো এখানে নিয়েছি শেয়ার ইস্যু, অর্থাৎ প্রথম যে অধ্যায় আছে সেটা শেয়ার ইস্যু ধরেছি। তারপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, রেভিনিউ রিকগনিশন, লিজ, চেঞ্জ অ্যান্ড ইরোর, অপারেটিং সেগমেন্ট। তারপরে আছে ব্যাংক্রাফটি, নাম্বার অফ ম্যাথ, এই কলাম নাম্বার অফ ম্যাথ মানে কোন সালে কতটি ম্যাথ পড়েছে এটি আমরা এখানে দেখিয়েছি। আর এই সাইডে আমাদের আছে, এই কলামে আছে আমাদের সাল, কোন সালে কতটি ম্যাথ পড়েছে এখানে সাল উল্লেখ করা আছে। আমরা যদি দেখি 2023 সালে তো আমরা পরীক্ষা দেব, 2023 সালে, এই 2023 সালে তো আমরা এক্সাম দেব। 2022 সালে কি এসেছিল? 2022 সালে আমাদের পার্ট বি, শেয়ার ইস্যুতে পার্ট বি এসেছিল 5 নাম্বার। আমরা একটু যদি মার্কিং করি, 5 এসেছিল। পার্ট বি এখানে ক্যাশ ফ্লো, কালো কালিতে যেটা লেখা আছে এগুলো পার্ট বি। ক্যাশ ফ্লো এসেছিল, এখানে আসে রেভিনিউ রিকগনিশন, তারপরে এসেছিল চেঞ্জ এন্ড ইরোর্স, এখান থেকে এসেছিল অপারেটিং সেগমেন্ট, এখান থেকে এসেছিল। তারপর আর আসে নাই, মানে মোট আমাদের এখান থেকে আসে, পার্ট বিতে আসে মোট হচ্ছে 5টি, পার্ট বিতে মোট 5টি এসেছে। আর পার্ট সিতে আমাদের শেয়ার ইস্যুতে আসে নাই, ফাঁকা, এখান থেকে আসে নাই। আমরা যদি একটু মার্কিং আলাদা করি তাহলে এই যে লাল কালিতে যেটা, সেটা সিতে এসেছিল, 11 নম্বর এসেছে, ক্যাশ ফ্লো থেকে এসেছে, তারপরে আছে রেভিনিউ রিকগনিশন থেকে এসেছে, এইভাবে লিস্ট থেকে এসেছে, চেঞ্জ এন্ড এরর থেকে এসেছে, অপারেটিং সেগমেন্ট থেকে এসেছে, তারপরে ব্যাংক্রাফটি থেকে এসেছে। তাহলে মোট আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পার্ট সিতে এসেছে হচ্ছে 3, 3, 6, 7টি, এই যে 7টি এসেছে। অর্থাৎ পার্ট বিতে 5টি এসেছে, পার্ট সিতে 7টি এসেছে। আরেকটি কথা আমরা জেনে নিই, আমাদের পার্ট এ তে 10টি প্রশ্ন থাকে, 10টি অ্যান্সার করতে হয়। পার্ট বি তে 8টি থাকে, 5টি অ্যান্সার করতে হয়। পার্ট সি তে আমাদের 8টি থাকে, 5টি অ্যান্সার করতে হয়, তাই না? আচ্ছা, তো আমরা এখন আমরা সহজে হিসাবটা করতে পারবো। যদি আমাদের 5টি, এর মধ্যে থেকে 8টির মধ্যে থেকে যদি 5টি ম্যাথ আসে, তাহলে 3টি থিওরি থাকবে। ঠিক একই রকম এখানে 8টির মধ্যে থেকে যদি 7টি ম্যাথ থাকে, তাহলে আমাদের 1টি থিওরি থাকবে। তো অনেকে থিওরি দিতে অনীহা করি, বা থিওরির প্রতি আমাদের একটু ইগনোর করে চলি। ইগনোর করে চললে যারা ম্যাথ ভালো পারে তারা ইগনোর করে চললে কোনো সমস্যা নেই। তবে থিওরি লিখলে যে মার্ক পাবো না এরকম না। তুমি যদি ভালো মতো থিওরি লিখতে পারো তাহলে 10-এর মধ্যে 7 থেকে শুরু করে 9 পর্যন্ত পেতে পারো তুমি মার্ক। 7 থেকে শুরু করে 9 পর্যন্ত পেতে পারো, অর্থাৎ থিওরিতেও আমাদের ভালো মার্ক আসে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2022 সালে এইভাবে সকল প্রশ্নগুলো এইভাবে সাজানো আছে, মানে কোন সালে কতটি এসে, কোন অধ্যায় থেকে পার্ট বি, পার্ট সি এসে, এগুলো আমার সাজানো আছে 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি, এখন একটু মিশিয়ে দেই,
আমরা যদি এইভাবে আমরা একটু দেখি, সবগুলো কোশ্চেন অ্যালাইন করা আছে এখানে, যে আমরা পার্ট সি এখান থেকে প্রত্যেক সালে প্রত্যেকটা অধ্যায় থেকে যেভাবে আসছে সেভাবে সাজানোর পর আমরা যদি দেখি ফার্স্ট প্রায়োরিটি দেই, তাহলে আমরা দেখতে পাবো রেভিনিউ রিকগনিশন। এই রেভিনিউ রিকগনিশনকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব। এটি হচ্ছে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। এই অধ্যায় থেকে এই অধ্যায়ের অঙ্ক থাকবেই, এই অধ্যায়ের অঙ্ক আমাদের অবশ্যই পড়তে হবে এবং খুব ভালো মতো আমাদের পড়তে হবে। এখানে থেকে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে যে কোনোবার দুইটি এসেছে, হ্যাঁ, দুইটি করে এসেছে, হ্যাঁ, বা দুইটি করে, এবার এগুলো একটি করে এসেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কোনো অধ্যায়ে কিন্তু দুইটি করে আসে না, এই একটি মাত্র অধ্যায় যেখান থেকে দুইটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অতএব এটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই অঙ্কটি আমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে। তাহলে এই অঙ্ক আমাদের কিন্তু জানা আছে, অনেকটা জানা আছে। তাহলে অতএব এই অধ্যায়টা আমাদের করতে হবে এবং কমন পাবো একটা আমরা। আচ্ছা, থার্ড আমরা এখানে করেছি চেঞ্জ এন্ড এরর্স। এখানে প্রত্যেকবার এসেছে, প্রত্যেকবার এখানে আমরা যদি দেখি তাহলে প্রত্যেকবার খেয়াল করে এখানে যত সাল আছে 2015 সাল থেকে ধরেছি, তাহলে এখানে প্রত্যেকবারই কিন্তু পড়েছে। তাহলে চেঞ্জ এন্ড এররটাও আমরা মানে থার্ড পজিশনে রেখেছি। তারপরে এখানে থার্ড পজিশনে রাখার কারণটা হচ্ছে এটা তো ফার্স্ট বা সেকেন্ড পজিশনে থাকার কথা, কিন্তু থার্ড পজিশনে রাখার যে এই অধ্যায়টা একটু জটিল টাইপের বা একটু অন্য টাইপের অধ্যায়, ওই জন্য এটা মানে এই অধ্যায় সচরাচর করে না কেউ বা নেয় না, এই জন্য এটা থার্ড পজিশনে রেখেছি আর কি। তারপরে ফোর্থে দেখেছি ব্যাংক্রাফটি, এখানে দেউলিয়া। এই অধ্যায়ের অঙ্কটা একটু মিডল টাইপের একটু অঙ্ক, জটিল, খুব যে জটিল তা বলবো না, মোটামুটি আছে আর কি। তো এই অধ্যায়ের অঙ্ক সাধারণত একটা ধারাবাহিকতা আছে, হ্যাঁ। তো এই অধ্যায়ের অঙ্কটা আমরা যদি দেখি তাহলে আমরা একটা অঙ্ক পাবো ইনশাল্লাহ। তারপরে ফোর্থের পর ফিফথে ধরা হয়েছে শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু অধ্যায় পরপর দুইবার আসে নাই, 2022 সালে আসে নাই, 2021 সালে আসে নাই। তাহলে আমরা আশা করছি এবারে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাহলে এইবারে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি আছে। তো আমরা এই শেয়ার ইস্যু অঙ্কটা আমরা চেষ্টা করব একটু ভালো মতো করা। তারপরে আমরা 6 যে অধ্যায় আমরা দেখবো সেটা হচ্ছে লিজের যে অধ্যায় আছে, এটা 6 নম্বর প্রায়োরিটি দিয়েছে। এখানে প্রত্যেকবারে এসেছিল, তারপর মোটামুটি আছে আর কি, খুব জটিল না, খুব সহজ না, মোটামুটি আর কি সহজই বলা যায় আর কি, একটু চেষ্টা করলে ভালো পারার কথা আর কি এটা। আচ্ছা, তারপরে অপারেটিং সেগমেন্ট না, 6 এর পর 7 হচ্ছে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অনেকেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে খুব প্রায়োরিটি দেয়, কিন্তু থার্ড ইয়ারে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অবস্থা একটু দেখো। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অবস্থা দেখো, 2022 সালে আসছে, 2021 সালে ডাইরেক্ট মেথডে আসছে, তারপরে এখানে নাই, তারপরে পরপর দুইবার এসেছে, তারপরে নাই, হ্যাঁ। তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা আমরা খুব এখান থেকে যে প্রশ্ন কমন পড়বে এরকম কিছু না, আসতে পারে নাও পারে, হ্যাঁ। তবে আমরা যেহেতু সেকেন্ড ইয়ারে আমরা দেখেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমাদের একটু ধারণা আছে, ভালো ধারণা আছে, এই অধ্যায়টা আমরা নিতে পারি, হ্যাঁ। তা প্রশ্ন যে হবে একেবারে এরকম আমরা এখান থেকে গ্যারান্টি দিতে পারি না। তো এইভাবে আমরা এখানে র্যাঙ্কিং করেছি আর কি, যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো আমরা র্যাঙ্ক করেছি। তো এই র্যাঙ্কিং অনুযায়ী তোমরা যদি দেখো তাহলে তোমাদের কাছে একটু সহজ মনে হবে, হ্যাঁ। আর প্রশ্ন এখানে নাম্বার অফ ম্যাথ যেটা বলা আছে যে কলামটা, এটা কোন সালে কতটি ম্যাথ এসেছে, হ্যাঁ, সেটা এখানে আলোচনা করা আছে। 2022 সালে যে ম্যাথে এসছে, পার্ট বি 5টি, পার্ট সি 7টি, 5টি, বি সি 6টি, পার্ট বি 4টি, 7টি, তারপরে 2019 সালে 4টি, 7টি, এরকম আমরা বরাবর দেখি 7টি করে কমন থাকে শুধু একটি সালে, এই যে এটা হচ্ছে 2022 সাল, 21 সালে, 2021 সালে আসছিল 6টি, হ্যাঁ। আর তাহলে এখান থেকে পার্ট সি থেকে যদি 6টি প্রশ্ন না বা 7টি প্রশ্ন ধরি ম্যাথ, তাহলে একটি আমাদের থাকবে কি থিওরি, একটি থিওরি থাকবে। এই থিওরি আমরা বিগত সালের যে কোশ্চেনগুলো আছে, যে কোশ্চেনগুলো এসেছিল সেখান থেকে আমরা বাছাই করে পড়বো, বা সেই কোশ্চেনগুলো আমরা মিস দেবো না, পড়বো, ওর মধ্যে থাকবে ইনশাল্লাহ। তবে ইদানিং খুব একটু কথা মানে ছড়িয়ে গেছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি একটু কঠোর হয়েছে, একটু প্রশ্ন খুব কঠিন করবে। হ্যাঁ, কঠোর হতে পারে বা করতে পারে প্রশ্ন কঠিন, কিন্তু যত সাল থেকে প্রশ্ন হচ্ছে
সব তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলাই হচ্ছে, ওই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই হচ্ছে, তাই না? তাহলে থিওরি যেগুলো পড়েছে ওর মধ্যেই দিবে, হয়তো একটু ভাষা চেঞ্জ করে দিবে এরকম বিষয়টা। অর্থাৎ থিওরি যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো আমরা দেখার চেষ্টা করব। আর ম্যাথগুলো আমরা যে ম্যাথগুলো এসেছে বিভিন্ন সালে এসে সেই ম্যাথগুলো তো আমরা কখনোই মিস করবো না, সেই ম্যাথগুলো অবশ্যই দেখবো আমরা। টেক্সট বই যেগুলো আছে সেই বইগুলো আমরা একটু ফলো করার চেষ্টা করবো গাইডের পাশাপাশি, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আর থিওরিকে আমরা কখনোই মানে ইগনোর করব না। থিওরি আমরা অবশ্যই থিওরিটাও দেখে যাব, কারণ কোনো অঙ্কে যদি সমস্যা হয়ে থাকে তাহলে সেই অঙ্কটাও আমরা ভালো মতো যদি না করতে পারি তাহলে ওই অঙ্কের পরিবর্তে আমরা থিওরি লিখে ভালো মার্ক তুলতে পারবো ইনশাল্লাহ। তো তোমাদের জন্য পরামর্শ হচ্ছে আমার কাছে এই যে তোমরা যদি এখানে সালের কোশ্চেনগুলো যদি দেখো, এই পার্ট বির জন্য, পার্ট এ তো না, পার্ট বির জন্য আমি বলছি যে সালের যে কোশ্চেনগুলো থিওরিগুলো আছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা এখান থেকে থিওরি 3টি বা 4টি থিওরি কমন পেতে পারো। আর এখান থেকে থিওরি অবশ্যই 1টি করে যেহেতু বা 2টি করে থিওরি আসে, খুব বেশি থিওরি এখান থেকে না, সবগুলো সালের কোশ্চেন যদি আমরা একত্রিত করি তাহলে 15 সাল থেকে যদি ধরি তাহলে 1 2 3 4 5 6 7 8 8টা সালের থিওরি আমরা যদি মোটামুটি একটু দেখি, মানে 8টা থিওরি যদি দেখি তাহলে আমরা একটি কমন পাবো, এই একটা বিশ্বাস, হ্যাঁ একটি কমন পাবো। আর বাদ বাকি 4টি অঙ্কের জন্য যেহেতু 5টি অ্যান্সার করবে, একটা থিওরি যদি ধরি, আর 4টি অঙ্কের জন্য অবশ্যই আমরা এই যে র্যাঙ্কিং করে যে অধ্যায়গুলো সাজিয়েছি এই অধ্যায়গুলো অবশ্যই আমরা এই অধ্যায়গুলো নিব। হ্যাঁ, এই অধ্যায়গুলো আমরা 4টি অঙ্ক বেছে নেব আর কি। ঠিক আছে, যদি বাদ দিই তাহলে এই যে আমরা শেয়ার ইস্যু এই অধ্যায়গুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, করলে আমরা অঙ্ক কমন পাবো ইনশাল্লাহ। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য তোমরা দোয়া করিও। তোমাদের জন্য এরকম আরো ইফেক্টিভ ভিডিও ক্লাস নিয়ে আমি আসবো। পরবর্তীতে আমি ম্যাথের ক্লাসগুলো নিয়ে আসবো। অবশ্যই তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।